সালামু আলাইকুম প্রিয় দেবিদ্বারবাসী, 12 তারিখ পর্যন্ত আমরা দেবিদ্বারের প্রত্যেকটা মানুষ বা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা এক একজন এমপি মন্ত্রী থেকেও আরও পাওয়ারফুল। তার কারণ হলো 12 তারিখে আমাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সমাজের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি। আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচন করব, দেখেন আমরা কিন্তু আমাদের ভাগ্য আমরা নিজেরাই পরিবর্তন করব। 12 তারিখ যদি আমরা কোনো একজন ক্ষমতাসীন ব্যক্তির ক্ষমতা টিকিয়ে রাখতে যদি আমরা কাউকে ভোট দেই, তাহলে দেখা যাবে সে তার ক্ষমতা অবশ্যই আমাদের উপরে প্রয়োগ করবে, আর এর মধ্যে দিয়ে আমরা বরণ করে নেব গোলামের জীবনযাপন। কিন্তু আমরা দেবিদ্বারবাসী আমরা কখনোই গোলামের জীবনযাপন করতে চাই না, আমরা আজাদি জীবনযাপন করতে চাই। ইতিমধ্যে আমাদের যে একজন এমপি ক্যান্ডিডেট আছে বা এমপি ক্যান্ডিডেটকে সমর্থন করছেন আরেকজন এমপি ক্যান্ডিডেট, তার একটি ভিডিও বা তার একটি কথা দেবিদ্বারে ভাইরাল হয়েছে। আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। কারণ হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছে যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ আমরা যদি না করতে পারি তাহলে আমরা বেঁচে থেকে কোনো লাভ নাই। হাদিবের মতন একদিন বেঁচে থাকা আমাদের জন্য অনেক ভালো। আমরা দেবিদ্বারের মানুষ, আমরা অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না, আমরা অন্যায়কে ভয় করব না। ভাই মেরে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা হকের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ বলে যাব, বলতে থাকবো। আমাদের কণ্ঠস্বর আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত অবশ্যই ইনশাল্লাহ এটা আমাদের থেকে পরিবর্তন করতে পারবেন না। আমাদেরকে হুমকি দামকি যারা দিতে থাকেন, আমরা কোনো ভয় পাই না। তার কারণ হলো 1000 বছর বেঁচে থাকার থেকে একদিন সিংহ পুরুষের মতো বেঁচে থাকা অনেক ভালো। আপনাদেরকে আমরা ভয় পাই না ভাই, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে ভাই আর ভয় দেখিয়ে লাভ নেই। কারণ দেবিদ্বার মানুষ এখন বলতে শিখতেছে 12 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকটা ভোটার, আমাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা। 12 তারিখের পর আমরা কি গোলামের জীবনযাপন করব না আমরা আজাদির জীবনযাপন করব, এটা আমাদের প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা নাগরিকের হাতে আমাদের এখন ক্ষমতা আছে। আমরা আমাদের ক্ষমতা অবশ্যই ভালো জায়গায় প্রয়োগ করব। আমাদেরকে যেই নেতাকর্মীরা হুমকি দামকি দিচ্ছে যে আপনাদেরকে মেরে ফেলা হবে, আপনাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়ে ফেলা হবে, আমরা তাদেরকে বর্জন করব, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করব যে 12 তারিখের পর ইনশাল্লাহ আপনাদেরকে ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব যে দেবিদ্বারের মানুষ কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না, আর কখনো দেয়ও নাই। আগামী তো ইনশাল্লাহ আমরা দেবিদ্বারের মানুষ অন্যায়কে প্রশ্রয় দেব না।